আমার কবিতা বলার জন্যে কোনো স্টুডিও নেই, কিন্তু আমি আমার হল ঘরে বসে থাকি আর নিজের মনে কবিতা ওড়াই। যদি কারুর ভালো লাগে তিনিও শুনবেন। তবে হ্যাঁ, আমার সামনে আমার মা দুর্গার একটি ছবি থাকে, যেখানে আমি সকাল সন্ধ্যায় বসি, আর মাঝে মাঝে তার সামনেই আমি আমার কবিতাগুলো শোনাই। আজকে আপনাদেরকে আমার এই মা দুর্গার ঘরে বসে আমার নিজের যে কবিতা, সেটা আপনাদের পাঠ করে শোনাব। কবিতার নাম আবার ফিরে আসব। ফাঁসির রজ্জু স্তব্ধ করবে আমার কণ্ঠ। এসো শেষবারের মতো শোনাই মুক্তির গান। মৃত্যুকুঠরির 15 ইঞ্চি দেওয়াল, বাইরে আকাশ চুম্বি প্রাচীর। জানি না এ গান বিদ্ধ করবে কিনা তোমাদের হৃদয়। ওরা আমার হাত বুটের ডগায় থেতলে দিয়েছে, সারা গায়ে এঁকে দিয়েছে রক্তের আলপনা। অপরাধ নাকি আমি দেশদ্রোহী? জানি না এই দেশটা কার। এখন গভীর রাত, তোমরা সবাই ঘুমিয়ে পড়েছ, তাই না? মাগো, তুমি কাঁদছ, কেঁদে নাও যত পারো। ওই কান্না ভোরের শিশির হয়ে আমায় স্নান করিয়ে দিক, ঝরা পাপড়ির শেষ ব্যথাটুকু মুছিয়ে দিতে। আগামী প্রত্যুষে আমি পাড়ি দেব মহাপ্রস্থানের পথে। ঢং ঢং আওয়াজে প্রহরী প্রহর গুণে জানিয়ে দিল এখন রাত্রি দ্বীপ্রহর। আর মাত্র 2টি ঘন্টা। আমার চেয়ে অনেক কিছু বলার ছিল, তোমরা কি কেউ শুনবে না আমার কথা? আবার ভোর হবে, শুরু হয়ে যাবে রক্তচোষা নেকড়েদের নতুন করে খাদ্য খোঁজার পালা। এবার কে হবে শিকার? মৃত্যুকুঠরির ভিতরে আমি, বাইরে সাজো সাজো রব। বীর পুঙ্গবদের উল্লাস, আকর্ণ বিস্তৃত হাসি আমাকে উন্মাদ করে তুলছে। কি চায় ওরা? আমার মৃত্যুতেই কি শেষ হয়ে যাবে এই মুক্তির রথযাত্রা? প্রত্যুষে শুনি বৈদিক মন্ত্র, দূর থেকে ভেসে আসছে। ওম জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। আমার হাত পিছনে বাঁধা, প্রহরীর বুটের আওয়াজে আকাশ বাতাস মুখরিত। আমি ধীর পায়ে এগিয়ে চলেছি ফাঁসির মঞ্চে। হয়তো নেমে গেছে কিষান নতুন আশাকে রোপণ করতে। নেমেছে মজুর লক্ষ্য মজুরি দিতে, শুধু বাঁচার মতো বাঁচতে। মাগো, আবার আসবো, আবার ছুটব তোমায়, তোমার গ্রামে গ্রামাঞ্চলে আবার দেখব তোমায়। আমাকে ওরা নিয়ে চলেছে ফাঁসির মঞ্চে। আমার মাথায় কালো কাপড়ের ঘেরা টোপ। আমার নড়ে উঠি 2টি ঠোঁট। আমি যেন শুনতে পাই দূর থেকে ভেসে আসে কুচকাওয়াজ। অস্ফুটে বলি, বিদায় বিদায় বন্ধু। এ তো শুধু ক্ষণিকের বিরতি মাত্র।